প্রকৃতিতে এখন শীতের আমেজ, আর এই শীতকালকেই বলা হয় সবজির ভরা মৌসুম। আর এই সবজির ভরা মৌসুমে শীতকালকে রেখেই কিন্তু কৃষকরা সবজি বুনতে ব্যস্ত সময় পার করছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর ভগীরথপুর গ্রামে। আমি আসলে এখানে এসে যেমনটি দেখতে পেরেছি, কৃষকরা কিন্তু সিম চর্যায় ব্যস্ত সময় পার করছেন। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করব যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু কৃষকরা সিমের পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আমি আমার সামনে একজন রয়েছেন, তিনি বেশ কয়েক বিঘা সিম বাগান করেছেন এবং তিনি আমরা দেখতে পাচ্ছি যে সিমে বিষ দিচ্ছেন। আমরা আসলে এই বিষয়ে তার সাথে একটু কথা বলবো যে আসলে তিনি কত বিঘা সিম আবাদ করছেন এবং ফলন কেমন হয়েছেন এবং লাভের আশা কেমন করছেন। যদি একটু বলতেন যে আসলে এই বছরে সিমের আবাদ আপনার কেমন হয়েছে এবং লাভের আশা করছেন। এই বছরে সিমের হাত থেকে আপনার আগাম চাষটা কিছু বন্যার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছিল, এখন বর্তমান বন্যা নেই, এখন লাভের আশাটা আছে। আপনাদের সার বিষের বিষয়টা যদি একটু বলতেন। সার সিমে খুব একটা বেশি লাগে না, অল্প সারেই সিম হয়। বিষ ধরেন সপ্তাহে 3 দিন 4 দিন দেওয়া লাগে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের সাথে আরেকজন কৃষক রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলবো যে আসলে তিনিও তো এই মাঠে পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন। আসলে তিনি কি বলবেন আমাদের কাছ থেকে, আমরা জানবো তার কাছ থেকে। এখন এই মাঠে ধরেন এখন তোলা হচ্ছে বেগুন, মূলা, গেজুর, সিম, এখন এই জাতীয় খেতে এখানে তোলা হচ্ছে। এখন বৃষ্টি বন্যায় মানুষ অনেক ক্ষেত কৃষি কম, ফলনও কম, এখন বৃষ্টি চলে গেছে, আল্লাহ দিলে পরে এখন আশা করা যাচ্ছে কৃষকের লাভের সংখ্যা এখন সামনে হবে। আপনারা মাঠে কত টাকা করে পাইকারি বিক্রি করছেন? মাঠে পাইকারি বিভিন্ন রকমের দাম, এখন মরিচ বিক্রি হচ্ছে, সিম ধরেন 80 টাকা, মরিচ বিক্রি হচ্ছে 90 টাকা, 100 টাকা, এরকম কিছু কিনে নিয়ে যায়, আবার কেউ বিক্রয় করতে আড়তে মানুষ নিয়ে যাচ্ছে, এইটুকু। হ্যাঁ জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আসলে আমরা এত সময় শুনলাম একজন সিম চাষির কাছ থেকে যে আসলে এই মাঠে কিন্তু সবচেয়ে সিমের আবাদটি বেশি হয়। আসলে আমরা আরও যেমনটি দেখেছি যে এই মাঠে কিন্তু আপনার আগাম জাতের সিম, বাঁধাকপি, ফুলকপি এবং মূলা কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। পাশেই কিন্তু গাজরের আবাদ হচ্ছে। সব মিলিয়ে আমরা কৃষকদের সাথে যেমনটি কথা বলেছি, তারা কিন্তু সার এবং বিষের যে একটি বিষয় তুলে ধরেছেন যে আসলে সার বিষের ব্যাপক দাম হওয়ার কারণে কিন্তু তারা খুব একটি লাভ করতে পারছেন না। এবং আমরা পাবনা কৃষি অধিদপ্তরের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে কিন্তু জানিয়েছেন যে এবছরে আগাম জাতের যে সবজি আবাদ করা হয়েছে সেটি কিন্তু আপনার 17,339 হেক্টর জমিতে এই সবজি আবাদ করা হয়েছে। ইতিমধ্যে মাঠে কিন্তু শোভা পাচ্ছে বিভিন্ন আগাম জাতের সবজি, যেমন আপনার শিম, বাঁধাকপি, ফুলকপি, মূলা, গাজর সহ অন্যান্য শাকসবজি। আসলে এই সবজি কিন্তু মাঠ থেকে যারা পাইকারি কিনে নিয়ে যাচ্ছেন তারা কিন্তু এখানে স্বল্প মূল্যে কিনে নিয়ে যাচ্ছেন এবং এটা বাজারে যাওয়ার পরেই কিন্তু এটার দাম দ্বিগুণ হচ্ছেন বলে জানান কৃষকরা। আসলে এই ছিল পাবনার চর ভগীরথপুর গ্রাম থেকে সর্বশেষ তথ্য।